আজকে বেশ কয়েকদিন পর সকালটা কিন্তু এত সুন্দর, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর সঙ্গে বইছে মৃদু বাতাস। কয়েকদিন যাবৎ এত গরম পড়েছে, গরমে কিন্তু হাঁসফাঁস অবস্থা সবার। গতকালকে রাত্রেও আমাদের এখানে ছিল না কারেন্ট, তো কারেন্ট না থাকলে বোঝোই তো কী অবস্থা হয় এই গরমে। সারা রাত্রি হাত পাখা দিয়ে ছেলেকে হাওয়া দিতে লেগেছে, তো রাত্রে আবার একটু বৃষ্টি হওয়াতে একটু স্বস্তি পাওয়া গেছে। কিন্তু আজকের ওয়েদারটা বেশ সুন্দর, সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, আবার বৃষ্টি কমেও যাচ্ছে, আবার সুন্দর হাওয়া, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে। অনেক দিন পর কিন্তু এরকম আবহাওয়া। দিনটা যেহেতু এত সুন্দর সেহেতু কাজ করেও কিন্তু বেশ মজা। গরমে যে একটা হাঁসফাঁস অবস্থা সেটা কিন্তু আজকে আর নেই। তো একের পর এক সব কাজ করে নিলাম। রাতের কয়েকটা বাসন ছিল সেগুলো সব ধুয়ে নিয়ে আসলাম। তারপর স্নান করে দেখো এদিকে কয়েকটা জামা কাপড় ছিল ধুয়ে মেলে দিলাম। আর ছেলে এদিকে অরিও বিস্কুট খাবে বলছিল, তো ওকে কয়েকটা অরিও বিস্কুট আমি দিয়ে দিলাম। ও পড়তে বসেছে, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য চা করে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। সকাল এখন 8টার মতো বাজে, আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো সকালে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, স্নান করে পুজো দেওয়া আমার হয়ে গেছে, আর এখন রান্নাঘরে এসে বসিয়েছি চা। 2 কাপ চা করব তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য। আর ছেলের বায়না সকালে অরিও বিস্কুট খাবে, তো ওকে আমি অরিও বিস্কুটটা দিয়ে দিয়েছি, ও পড়তে বসেছে। তো চলো চা খাওয়ার পর পরে আসছি। তো চাটা খাওয়া কমপ্লিট করে দেখো ফ্রিজে মাছ ছিল সেটা আমি বের করে নিলাম, আর এদিকে আছে লাল শাক, সেটাও বের করে নিয়েছি। তো আজকে করব লাল শাক ভাজা আর মাছের ঝোল। তো তোমাদের দাদা ভাই খেয়ে ও 11টার দিকে বেরিয়ে যাবে, তো শুধু মাছের ঝোল দিয়েই ছেলে আর আমি দুপুরে খাওয়াটা সেরে নিব। তো সেরকম আর কিছু আজকে রান্না করব না। দেখো সব আমার কিন্তু একে একে কাটা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো একটা লোভনীয় জিনিস দেখাই, আমগুলো বেশ সুন্দর বড় বড় পাকা। এগুলো সব আম তোমাদের দাদা ভাইয়ের, মানে যেখানে কাজ করে সেখানের এক দাদা ভাই দিয়েছে। তো দেখো এদিকে শাকটা আমার হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আর মাছও ভেজে নিচ্ছি। এদিকে মশলা করে রেখেছি, মাছটা আমার দুবারে করতে হবে। মাছগুলো না বেশ ফুটছিল, তাই আমি কম করে দিয়ে ভেজে নিচ্ছি। তো আলুটা মশলা দিয়ে ভালো করে কষে নিলাম, তার মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। তো দেখো জলটাও আমার এখন কিন্তু মানে ঝোলটা এখন আমার কিন্তু ফুটে আসছে। তো মাছটা আমি সব দিয়ে দিচ্ছি, এখন আমি নামিয়ে নিলাম। তো এদিকে 11টার মতো বেজেও গেছে, এখন ছেলেকে দেখো আমি খেতে দিয়ে দেবো। ও মাছ ভাজা খাবে, ওর জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছিলাম। আর ও লাল শাক খেতে না ভীষণ পছন্দ করে, আর লাল শাক আর ঢেঁকি শাক আমার ছেলের খুব পছন্দের একটা খাবার। তো ওকে মাছ ভাজা দিয়ে ঢেঁকি শাক দিয়ে দিলাম, আর একটু ঝোল দিয়ে দিব, ও মেখে খেয়ে নেবে। তো ও কিন্তু এখন মেখে খেতেই পারে, বড় হয়ে গেছে, খেতেই পারে। আর ও মেখে খাচ্ছিলো, আর আমাকে বলছিল মা তুমি একটু খেয়ে দেখো, বেশ ভালো হয়েছে লাল শাক দিয়ে খাওয়াটা, ভাতটা। তো ওর ওখান থেকে আমি একবার একটু খেয়ে নিলাম, না দেখি ভালোই হয়েছে। আর শাকে রসুন দিলে ও বেশ পছন্দ করে, তো রসুন দিয়ে ভাজা করেছিলাম, বেশ লেগেছিল খেতে। তো ওর খাওয়া হয়ে গেলে আমি আর তোমাদের দাদাভাই খেতে বসে পড়লাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।